কাকা মহারাজ! বাঁশকালী, তোমার জীবনের শেষ সময় চলে এসেছে। মা, পিতাশ্রী, স্বামী। মা, পিতাশ্রী চলে এসেছে। স্বামী, পুত্র কেশরী, কালদেব। প্রণাম কালদেব। প্রণাম কালদেব। কালদেব, আপনার এই কৃপার আমি সর্বদা কৃতজ্ঞ থাকব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমার কারণেই আপনারা সবাই খুব কষ্ট পেয়েছেন। এরকম ভাবে বলবেন না কালদেব। আমার স্বামী পুনর্জীবন লাভ করেছে, আমার পুত্র হনুমান সুস্থ আছে, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। হনুমানের মাই এত বিনম্র হতে পারে। আপনার দর্শন করে আমি ধন্য হলাম। আপনার সংস্কার আর শিক্ষার পরিণাম এটা। তাই হনুমান সংকটমোচন তো করেই, কিন্তু এখন আপনার প্রতাপে এ কালেশ্বর হনুমান হয়ে উঠেছে, যে অকাল মৃত্যুকেও রোধ করতে পারে। কালেশ্বর হনুমানের জয়! কালেশ্বর হনুমানের জয়! কালেশ্বর হনুমানের জয়! ওম ভূর্ভুবঃ স্বাহা
धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ঋষিবর প্রণাম। কল্যাণ হোক। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক পুত্র তোমার। মহারাজ কেশরী, আপনার পুত্র হনুমান অসম্ভবকে সম্ভব করেছে। সে তার পিতাকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে এনেছে। সত্য বলেছেন ঋষিবর। এরকম পুত্রের জন্য আমি গর্বিত। শ্রী কালদেবের গ্রাস থেকে আমাকে মুক্ত করে নতুন জীবন দিয়েছে। এরকম পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি। পিতৃভক্তির প্রতীক হয়ে উঠল হনুমান। সে তার পিতার সাথে সাথে নিজ রাজ্যের মঙ্গল করেও দেখিয়েছে। তারা তাদের প্রিয় রাজাকে আবার ফিরে পেয়ে আনন্দোৎসবে মেতে উঠেছে। চারিদিকে খুশি আর সুখ। প্রজাদের এই উপলব্ধির উপলক্ষে উৎসব আমরা করব। অন্যান্য সমস্ত রাজাদেরকেও আমন্ত্রণ জানিয়ে দিন। যথাজ্ঞা ঋষিবর। পুত্র হনুমানের সফলতার উৎসব আমরা অবশ্যই পালন করব। এখন আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে হনুমান সুমেরুতে কখনো কোনোদিনও কারো কুদৃষ্টি পড়তেই দেবে না। ॐ इन्द्राय नमः। 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 চোখ খোলো পুত্র বালি। প্রণাম দেবরাজ। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি। আমি তো ভেবেছিলাম আপনি কখনো দর্শনই দেবেন না। কোনো তপস্যাই ব্যর্থ হয় না পুত্র। বলো, তুমি কি বর চাও? অধিক কিছু নয় দেবরাজ, মাত্র একটি বরদান চাই। তুমি যদি অমরত্ব চাও তাহলে আমি তা দিতে পারবো না, সেটা আমার অধিকার নেই। দেবরাজ, বালি মূর্খ নয়। আমি জানি জীবন আর মৃত্যু প্রকৃতির নিয়ম। না, অমরত্ব নয়, আমি অন্য কিছু চাই। বলো, কি চাই তোমার? আমি হনুমানের সমান শক্তির অধিকারী হতে চাই।
সুন্দর উৎসবে তো খুবই আনন্দ হতে চলেছে। এর কারণও তো তুমি নিজে হনুমান। তুমি তো তোমার পিতাকে মৃত্যুলোক থেকে ফেরত নিয়ে এসেছো। আমি গিয়ে সব প্রস্তুত করছি, ঠিক আছে? মহারাজ ঋক্ষরাজ পদার্পণ করছেন। মহারাজ ঋক্ষরাজের জয়! 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 আসুন মহারাজ ঋক্ষরাজ, প্রণাম মহারাজ কিশোরী। আপনাকে স্বাগত জানাই। আসুন। প্রণাম মহারাজ। পুত্র হনুমান, এত সাহস এবং সামর্থ্য তুমি কোথা থেকে পেলে? যে এরকম দুষ্কর একটা কার্য তুমি সিদ্ধি করলে? হনুমানের সমান শক্তিশালী হনুমানের জন্ম তো এক মহান কার্যসিদ্ধির জন্য হয়েছে, নারায়ণের কাছে। আমি কেন, কেউই তোমাকে হনুমানের সমান শক্তিশালী করতে পারবে না। যদি আপনি আমার ইচ্ছে পূরণ নাই করতে পারেন, তাহলে আপনি এখানে এলেনই বা কেন? যান দেবরাজ, আর সকলকে জানতে দিন যে দেবরাজ ইন্দ্রের দেওয়া প্রতিশ্রুতির কোনো মূল্যই নেই। বালি, তুমি যা চাইছো সেটা তোমাকে আমি দিতে পারবো না। এর জায়গায় তুমি অন্য কোনো বর চাইলে আমি অবশ্যই তা দেব। যা চাইব পুনরায় বিবেচনা করে দেখুন দেবরাজ। আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, পুনরায় পিছিয়ে যাবেন না যেন। বলছি তো, তোমার অন্য যে কোনো মনস্কামনা পূর্ণ হবে। ঠিক আছে। আমি দিব্য দৃষ্টির বরদান চাই, যার দ্বারা আমি প্রাচীরের ওপারে যত দূর ইচ্ছে দেখতে পারি। বেশ, তুমি প্রাচীর ভেদ করে দেখতে পারবে, তবে কেবল 100 যোজন দূর পর্যন্তই। না, এ আমি অস্বীকার করছি। আপনি আমার দিব্য দৃষ্টি কোনো সীমায় আবদ্ধ করতে পারবেন না। আর যদি এমনই হয় তাহলে যান, আমার কোনো বরদানের প্রয়োজন নেই। বালি, জেদ করো না। দেবতাদেরও বন্ধন আছে, আমি তোমাকে যা দিতে পারি তা অবশ্যই দেব। আচ্ছা, তাহলে আমি অন্য কোনো বরদান চাইতে পারি? বলো। আচ্ছা, তাহলে আমি অন্য কোনো বরদান চাইতে পারি? বলো। তাহলে আমাকে এমন বরদান দিন দেবরাজ, যদি কোনো শত্রু আমার সম্মুখে যুদ্ধের উদ্দেশ্য নিয়ে আসে, তাহলে তার অর্ধেক শক্তি আমার মধ্যে সমাহিত হবে। তার অর্ধেক শক্তির অধিকারী আমি হব। আপনি প্রতিশ্রুতি দিয়েছেন দেবরাজ, আমি আপনার থেকে কোনো দিব্য শক্তি চাইছি না। আমি বালি, মহান বালি, শুধুমাত্র এটুকুই বরদান চাইছি।
তথাস্তু। হনুমান 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 বাহুবল এবং অস্ত্রবিদ্যা দ্বারা যুদ্ধক্ষেত্রে বিজয় লাভ করেছেন এরকম অনেক যোদ্ধা আমরা দেখেছি, কিন্তু মৃত্যুকে জয় করা এবং মৃত্যুকে পরাজিত করার মতো সামর্থ্য কার মধ্যে আছে? মৃত্যু লোক থেকে নিজের পিতাকে ফিরিয়ে আনার মতন কঠিন কার্য কোন বীর সম্পন্ন করেছে? সংকটমোচন মহাবলী হনুমানের মধ্যে সংকটমোচন মহাবলী হনুমানের জয়, কেশরী নন্দন হনুমানের জয়। মা, এত প্রশংসার জন্য হনুমানের অত্যন্ত সংকোচ হচ্ছে। আমি তো শুধু সেটাই করেছি যা একজন পুত্র পিতার জন্য করে। আমি তো শুধুমাত্র কর্তব্য পালন করেছি। এত সংকোচ করার কিচ্ছু নেই পুত্র। এই প্রশংসা এই জন্য কারণ এই সমগ্র জগতে তোমার মতো আর কেউ নেই। মা, আমি সব শক্তি তোমার থেকে আর পিতাশ্রীর কাছ থেকেই পাই। এত সংকোচ করার কিচ্ছু নেই পুত্র। এই প্রশংসা এই জন্য কারণ এই সমগ্র জগতে তোমার মতো আর কেউ নেই। মা, আমি সব শক্তি তোমার থেকে আর পিতাশ্রীর কাছ থেকেই পাই। মা, রাজা হোক বা প্রজা, কাল দেবের চক্র থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। একটা মুহূর্তে তো আমাদের মনে হয়েছিল যে আমরা আমাদের প্রিয় মিত্র কেশরী মহারাজকে হারিয়ে ফেললাম। কাল দেবের অকাল মৃত্যুর তাপকে যে শীতল করেছিল সে কে? এই সামর্থ্য কার মধ্যে আছে? সংকটমোচন মহাবলী হনুমানের, কেশরী নন্দন মহাবলী হনুমানের, কেশরী নন্দন মহাবলী হনুমানের, সংকটমোচন মহাবলী হনুমানের, সংকটমোচন মহাবলী হনুমানের। অবশ্যই এটা আমার পূর্বজন্মের সঞ্চিত পুণ্যের পরিণাম যে আমি হনুমানের পিতা হওয়ার সুযোগ লাভ করেছি। আমার কাছে এসো পুত্র হনুমান। প্রণাম ঋষিবর। কল্যাণ হোক পুত্র। ঋষিবর, আপনার বলা পথের মধ্যে চলেই আমি পিতাশ্রীকে মৃত্যুলোক থেকে ফিরিয়ে আনতে পূর্ণ সফল হয়েছি।
আপনি আমায় তীর্থযাত্রায় পরামর্শ দিয়েছিলেন, আমি সেই পরামর্শ পালন করেছি। সত্যি কথা, গুরুজনদের বলা পথে চললে অবশ্যই সফলতা অর্জন করা যায়। চলে বলে আমি দেবরাজের থেকে সেই বড়ি আদায় করলাম যা আমি চেয়েছিলাম। হনুমান, মর্কট আমার সব থেকে বড় শত্রু। এইবার তুই আমার সাথে যুদ্ধ কিভাবে করবি? বালির এই সময়েরই প্রতীক্ষা ছিল। যখন আমি তোর সাথে যুদ্ধ করব তখন তোর অর্ধেক শক্তির অধিকারী এই বালি হবে। এই তীর্থযাত্রায় পরামর্শ দিয়েছিলেন, আমি ওই পরামর্শ পালন করেছি। সত্যি কথা, গুরুজনদের বলা পথে চললে অবশ্যই সফলতা অর্জন করা যায়। হ্যাঁ পুত্র হনুমান, বিনম্রতা, জ্ঞান, সাহসের এক অদ্ভুত মিশ্রণ হলে তুমি আজ যে অসাধ্য কার্যকে সাধ্য করে দেখালে তার অন্য কেউ করতে পারত না। সর্বদা তোমার কল্যাণ হোক পুত্র। ঋক্ষরাজ মহারাজ জাম্বুবান মহাশয় পদার্পণ করছেন। প্রণাম ঋক্ষরাজ জাম্বুবান। প্রণাম। প্রণাম জাম্বুবান মহাশয়। আমরা আপনারই প্রতীক্ষা করছিলাম, আপনাকে স্বাগত জানাই। প্রণাম কেশরী মহারাজ, আপনি জীবন ফিরে পেয়েছেন। এমন শুভ সংবাদ পেয়ে আমি না এসে থাকি কি করে? মহারাজ কেশরী, সমস্ত অতিথিগণ এসে উপস্থিত, প্রজারাও অপেক্ষায় রয়েছে। এবার সমারোহ আরম্ভ করা হোক। কিন্তু গরুরের রাজা জটায়ু আর নাগরাজ পঞ্চফনা তো এখনো এসে পৌঁছলেন না। ওনারা কখন আসবেন বা আদৌ আসবেন কিনা তাই বা কে জানে। নাগদের এবং গরুড়দের তো চিরকালের শত্রুতা। সত্যি তো, গরুর আর নাগেদের পরস্পরের মধ্যে যুদ্ধ করবার সময়ই কোথায়? এও হতে পারে হয়তো আসার পথে ওদের মধ্যে দেখা হয়ে গেছে, হয়তো যুদ্ধও শুরু হয়ে গেছে। তাদের জন্য অপেক্ষা করা ব্যর্থ। আপনি যথার্থ বলেছেন। তাহলে আমাদের মঙ্গল ধ্বনি দিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা উচিত। হনুমান, হনুমান, চলো, যেখানে নাচ গান হচ্ছে আমরা দুজনও সেখানে যাই। নাচ গান শুনতে আমার খুবই ভালো লাগে। প্রণাম নেবেন জাম্বুবান কাকা। যশস্বী ভব। পুত্র সুগ্রীব, বালি কোথায়? দেখতে পাচ্ছি না তো। দাদা এখনো তপস্যা শেষ করে ফেরেননি, দেবরাজের থেকে বর নিয়ে তবেই ফিরবেন। যদি বালি দাদাও এখানে থাকতো তাহলে কতই না আনন্দ হতো।
বালি দাদা ওনার তপস্যা নিশ্চয়ই সফল হবে। এটা হনুমানের সম্পূর্ণ বিশ্বাস। এসব কি দেখছি? কি হচ্ছে এসব? দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বোধ হচ্ছে যে আমার পুত্র বালি এসেছে, যে তপস্যায় সাফল্য পেয়ে বরদান প্রাপ্ত হয়ে ফিরে এসেছে। বালি তো নয়, এ তো পঞ্চফনা এবং পক্ষীরাজ জটায়ু। আরে এ কি হলো? জটায়ু ওই পঞ্চফনার সাথে? মহারাজ গরুড়ের মহারাজ পঞ্চফনার মহারাজ গরুড়ের মহারাজ পঞ্চফনার প্রণাম। প্রণাম। আপনাদের সবাইকে জটায়ুর প্রণাম। পক্ষীরাজ মহারাজ জটায়ু আর নাগরাজ পঞ্চফনা পদার্পণ করছেন। নাগরাজ এবং জটায়ু একত্রে, এ কেমন চমৎকার! গরুর আর নাগেদের শত্রুতা সমাপ্ত হয়েছে। শত্রুরা এখন পরম মিত্র হয়েছে। আপনাদের দুজনকে স্বাগত। পদার্পণ করুন। সবাই ভেবেছিল যে বালিদাদা আসছেন, কিন্তু এ তো নাগরাজ আর পঞ্চফনা। তাহলে বালিদাদা কোথায়? উনি এখনো এলেন না কেন? ब्रह्मदेवाय नमः। ओम ब्रह्मदेवाय नमः।
ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেব কে এই অনর্থ করলো? আমার তপস্যা ভঙ্গ করলো। অমরত্ব লাভের মনস্কামনা আমার পূর্ণ হলো না। কে সেই হতভাগা যে লঙ্কাধিপতি দশানন রাবণকে প্রতিস্পর্ধা দেখিয়েছে? কে এই দুঃসাহস করেছে যে পর্বতের শিখরকে ভেঙে আমার তপস্যায় বিঘ্ন ঘটিয়েছে? যে আমার যজ্ঞ বেদীকে সাগরের অতলে ডুবিয়ে দিয়ে যজ্ঞের প্রজ্বলিত অগ্নিকে শান্ত করে দিয়েছে? সে যেই হোক, সে জানে না সে কি ভুল করেছে। হনুমান, আসছি আমি তোকে পরাস্ত করে তোর সংহার করতে। বড়ই আশ্চর্য, এ তো কোনো বীর যোদ্ধা নয়, একজন সাধারণ বানর। আরো একজন দুষ্ট বানর। এই অধম বানরের ভব লীলার শেষ অঙ্ক খুব নিকটেই। একে মৃত্যুদণ্ড আমি স্বয়ং দেব। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে নে বানর, কেননা কিছুক্ষণের মধ্যেই তোকে বধ করতে চলেছি আমি। আমি হলাম রাবণ। পুষ্পক! এ তো দেখছি দারুণ সুখবর যে আপনাদের দুইজনের শত্রুতা সমাপ্ত হয়ে গেছে। কিন্তু এটা হলো কি করে? এর কারণ আপনিই, হনুমান। আপনি আমাকে উপযুক্ত পথ দেখিয়েছেন, যেই পথে আমি এখনো চলেছি। সেই কারণে আমি মেঘাসুরকে বন্দি করে ফেলেছি। যদি আমি এরকম না করতাম, তাহলে গরুড় আর নাগেদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যেত। মেঘাসুর? মেঘাসুর, যে কোনো মুহূর্তে যেখান থেকে খুশি হঠাৎ করে প্রকট হয়ে যেতে পারে। যখন সে সর্পরূপে আবির্ভূত হয়, তখন তার সামনে পর্বতকেও ছোট দেখায়। জীবজন্তুরা ওর আসার খবর পেয়ে নিজেদেরকে সুরক্ষিত করার আগেই ওই দুষ্ট রাক্ষস শুধুমাত্র নিজের এক শ্বাসের দ্বারাই ওদের শিকার করে ফেলে। মেঘাসুরের বিষ অগ্নির প্রভাবে শুধুমাত্র জীবজন্তুই মরছিল না, এমনকি নদী আর সরোবরগুলো পুরোপুরি বিষাক্ত হয়ে যাচ্ছিল। এই জন্য ওই সমস্ত পশু পাখি সংহারক মেঘাসুরকে আটকানোটা প্রয়োজন হয়ে পড়েছিল। মেঘাসুরকে বন্দি করা অত্যন্ত কঠিন কাজ ছিল, কিন্তু আমি অন্যান্য নাগেদের সহায়তায় মেঘাসুরকে বন্দি করে নিয়েছিলাম। পঞ্চফনা মেঘাসুরকে বন্দি করে পক্ষীকুলকে রক্ষা করেছে, আমাদের উপকার করেছে। তাই আমরা ভেবে দেখলাম যে এরকম শত্রুতায় কারো কোনো লাভ নেই। এর থেকে বড় খুশির খবর আর হতেই পারে না। আপনাদের
আমাদের দুজনের মিত্রতা সর্বদা যেন ভালো থাকে। হনুমান চলো নাকি মধুর সঙ্গীত? হ্যাঁ হ্যাঁ, তুমিও চলো না, তুমিও একটা সুন্দর গান শোনাও। মিত্র, আমি মৃত্যু লোকে গিয়ে মৃত্যুর ওপর বিজয় পেতে পারি, কিন্তু গান করা না না, তুমি বারণ করতে পারবে না মিত্র। চলো, শীঘ্রই চলো। আর গান শোনাও। সবাই কিরকম উৎসাহের সাথে তোমার দিকে তাকিয়ে আছে। শোনাও না। তাহলে ঠিক আছে, আপনাদের তাহলে একটা গান শুনিয়ে দিই। তাহলে ঠিক আছে, আপনাদের তাহলে একটা গান শুনিয়ে দিই। কোথায় গেল ওই বানর? আমি তোমার সম্মুখে আসছি হনুমান, আমার বরদানে পাওয়া শক্তি দিয়ে তোমার অহংকার চূর্ণ করতে। डिमक डिमक डिम डिमक डिमक डिम डिमक डिमक डिम शंकराय जयति जयति जय जयति जयति जय जटाधराय ओम गंगाधराय डिमक डिमक डिम डिमक डिमक डिम डिमक डिमक डिम शंकराय जयति जयति जय जयति जयति जय जटाधराय ओम गंगाधराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय नमो देवाय नमो देवाय नमो देवाय ओम नमो देवाय नागेश्वराय जयति जयति जय जयति जयति जय शूलधराय ओम विश्वंभराय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय হ্যাঁ? আমার এই পুষ্পক রথ কেন থেমে গেল? ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात् नमः शिवाय नमः शिवाय नमः शिवाय ॐ नमः शिवाय नमो देवाय नमो देवाय नमो देवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ কি, হনুমান তার সঙ্গীতে এতটাই হারিয়ে গেছে
লেগেছিল যে হনুমানের মনেই ছিল না যে সন্ধ্যা বন্দনার সময় হয়ে গেছে। সন্ধে ঘনিয়ে এলো, সন্ধ্যা বন্দনার সময় হয়ে এলো। দুষ্ট বানর, তুই তো সেই মূর্খ, তাই না? যে দশানন রাবণের তপস্যাতে বিঘ্ন ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। তুমি যেই হও, আমার সময় নষ্ট করো না, না হলে তুমি দণ্ডের ভাগীদার হবে। বালি এখন সন্ধ্যা বন্দনার জন্য যাচ্ছে। তুই আমাকে দণ্ড দিবি? তুই আদৌ জানিস যে আমি কে? জানি না, আর জানতেও চাই না, আর সেই নিয়ে ভাবার আমার কোনো প্রয়োজনও নেই। ওই মর্কটের আগে এই মূর্খের উপর আমার বরদানের শক্তি প্রয়োগের একটা সুযোগ পেয়েছি। আমি এখনো জানি না যে তুমি আসলে কে, কিন্তু তোমার অর্ধেক শক্তি আমার মধ্যে চলে এসেছে। যদি তোমার প্রাণ তোমার কাছে প্রিয় হয় তাহলে এখান থেকে চলে যাও আর আমাকে সন্ধ্যা বন্দনা করতে দাও, না হলে তোমাকে তোমার প্রাণ হারাতে হতে পারে। কিষ্কিন্ধার যুবরাজ বালিকে কখনো কেউ যুদ্ধে পরাস্ত করতে পারবে না। আমি আশা করছি তুমি বুঝতে পেরেছো। এবার তোকে উচিত শিক্ষা দেব, দুষ্ট বানর।
মূর্খের মতো যুদ্ধের জন্য আমার কাছে সময় নেই। আমার সন্ধ্যা বন্দনা করতে হবে। মুক্ত কর আমাকে। ছেড়ে দে আমাকে বালক, বালক। এর পরিণাম ভালো হবে না। ছাড় বলছি আমাকে, দুষ্ট বানর। ছাড় আমায়। সন্ধ্যা বন্দনা সমাপ্ত হলো এবং তাই আজকের সভার মূল সূচিতে আপনাদের সবাইকে মনোনিবেশ করতে অনুরোধ করছি। আমরা চতুর্দিক থেকে দুষ্ট এবং পাপীদের দ্বারা ঘিরে রয়েছি, অতএব তাদের থেকে আমাদের সুরক্ষা এবং তাদের সাথে লড়বার জন্য আমাদের একজন শক্তিশালী নেতার প্রয়োজন হয়ে পড়েছে। তাই আমি আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে আমরা সকলে মিলে আমাদের জন্য এমন এক প্রধান, একজন এমন মহানায়ক নির্বাচন করি যে আমাদের রক্ষা এবং আমাদেরকে পথ দেখাবে। জটায়ু খুবই শক্তিশালী, কিন্তু ওনার কাঁধে ওনার ভাইয়ের খেয়াল রাখার দায়িত্ব এসে পড়েছে। পঞ্চফনা বুদ্ধিমান, কিন্তু নাগেদের মধ্যেও অনেক দুষ্ট আর বিষাক্ত নাগ আছে যাদের নিয়ন্ত্রণে রাখতে ওনার সব শক্তি ব্যয় হয়ে যায়। আমিও যথেষ্ট শক্তিশালী, কিন্তু আমি বয়সে বৃদ্ধ। আমাদের কেউই উপযুক্ত নয়, তবে আমাদের মধ্যে এমন একজন আছে যে শক্তিশালী, বুদ্ধিমান। সে সব বিপদ থেকে আমাদের রক্ষা করতে সক্ষম। সে নিজেকে বারবার প্রমাণ করেছে, আর সে হলো আমাদের শঙ্কর মোচন মহাবলী হনুমান। কেশরী নন্দন হনুমান। কেশরী নন্দন হনুমান। কেশরী নন্দন হনুমান। জয়। কিন্তু হনুমান তো একজন অবোধ বালক। পুত্র হনুমান, তুমিই আমাদের মহানায়ক হওয়ার যোগ্য। সংকট মোচন মহাবলী হনুমান, এই উপাধি তুমি গ্রহণ করো। কেশরী নন্দন হনুমানের জয়। কেশরী নন্দন হনুমানের জয়। মঙ্গল মূর্তি হনুমানের জয়। কিন্তু বালিদাদার থেকে অধিক বলবান আর কেউ হতেই পারে না।
যখন উনি তপস্যায় বরদান প্রাপ্ত করে আবার ফিরে আসবেন, তখন ওনাকে এই উপাধি দেওয়া উচিত। বালি দাদাই একমাত্র মহানায়ক হবার যোগ্য। যুবরাজ বালি, আমি তো আপনার সাথে মিত্রতা করতে এসেছিলাম, কিন্তু যুবরাজ বালি, আপনি তো আমাকে শত্রু ভেবে শত্রু সুলভ ব্যবহার করছেন। এই বানর অত্যন্ত শক্তিশালী। একে ব্যবহার আমার কার্যসিদ্ধির জন্য করা যেতে পারে। যুবরাজ বালি, আমি দশানন রাবণ আপনার দিকে মিত্রতার হাত বাড়াচ্ছি। মিত্রতা? কেমন মিত্রতা? তুমি আমার কোন কাজে লাগবে? আমার শত্রু হলো হনুমান, আর তার সংহার আমি নিজেই করতে পারি। তোমার সাথে মিত্রতা করে আমার কি লাভ হবে? উচিত বলেছেন আপনি যুবরাজ বালি, উচিত বলেছেন। আপনি মহান বলশালী, অধিক বল আছে আপনার বাহুতে, কিন্তু আমাদের দুজনেরই শত্রু ওই বানর বালক, অত্যন্ত চতুর ওই বালক। যদি ওকে শেষ করতে চান, তবে আপনার বলের সঙ্গে আমার মায়াবী শক্তিরও প্রয়োজন পড়বে। আমার মিত্রতার প্রস্তাব আপনি গ্রহণ করুন। লঙ্কাপতি দশানন লঙ্কেশকে কালনেমির প্রণাম। প্রণাম মাতুল কালনেমি। ইনি আমার মাতুল কালনেমি। যুবরাজ বালিকে প্রণাম। বলুন কালনেমি, খুব চিন্তিত দেখাচ্ছে, কি সংবাদ এনেছেন? নিশ্চিন্ত হয়ে বলুন। যুবরাজ বালি তো আমাদের মিত্র। সমস্ত বনবাসীদের রাজারা ওই বানর বালক হনুমানকে মহানায়ক নির্বাচন করেছে। এখন তাকে শেষ করা আরো কঠিন হয়ে গেল লঙ্কেশ। কি বলছো তুমি কালনেমি? স্বয়ং যুবরাজ বালি থাকতে ওই বানর বালক মহানায়ক হয়ে উঠল? অত্যন্ত অনুচিত কাজ হয়েছে এটা কালনেমি, অত্যন্ত অনুচিত। এ তো অত্যন্ত অনুচিত, ঘোর অন্যায় হয়েছে আপনার সঙ্গে যুবরাজ। যুবরাজ বালি, তাই আমি বলতে চাইছি, যদি আপনি বলেন যুবরাজ বালি, তবে এখনো লঙ্কেশ্বর দশানন রাবণের মিত্রতার হাত আপনি গ্রহণ করতে পারেন। হনুমানের সমাপ্তি ঘটানোর পর্যাপ্ত বল আছে আমার মধ্যে, আর এ বিষয়ে আমার আর কাউকে প্রয়োজন নেই। দেখো, তার প্রমাণ আমি দেখাচ্ছি।
আমি প্রবাহিত নদীতে বাঁধের সৃষ্টি করেছি। এবার এখানে জলরাশি জমা হবে, আর তারপর আমি সেই বাঁধ ভেঙে দেব। এই প্রবাহিত জলের উচ্ছ্বাস সুমেরুতে মহাপ্রলয়ের কারণ হবে, আর সুমেরু ভেসে যাবে এই জলের অতিপ্রবাহে। जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। कौन अकाल दुकाल न टारो, संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। जो हनुमंता हाथ कहो तुम, जो हनुमंता जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। भाग बड़ो केशरी अंजनी को, तुम सुत काल को जीतन वारो, तुम सुत काल को जीतन वारो। यक्ष वीर तुम, वज्र धीर तुम, प्रेत लोक तुम तारनिहारो, प्रेत लोक तुम तारनिहारो। देव मुनि सबके हितकारी, देव मुनि सबके नहीं जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। शंकर सुवन ब्रह्मा के भावन, माँ गौरा के प्राण प्यारो, माँ गौरा के प्राण प्यारो। भानु शिष्य और चंद्र मित्र तुम, शनि से मुक्ति दिलावन हारो, शनि से मुक्ति दिलावन हारो। सृष्टि सकल एक तेरी शरणा, सृष्टि सकल एक तेरी शरणा। जानत है जग में कभी संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो, संकट मोचन नाम तिहारो। এবার জলের অতি প্রবাহে ভেসে যাবে ওই মর্কট আর ওই সুমেরু। হঠাৎ করে কি হচ্ছে?
অবশ্যই কোনো বিপদের সংকেত দিচ্ছে মনে হচ্ছে। আমি শঙ্করের আভাস পাচ্ছি। দাঁড়াও হনুমান, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি।